গাইস, তো আজকে আমি তোমাদের দেখাবো এই পৃথিবীর কিছু আজীব-ও-গরীব প্রাণী। দেখে আসি। এটা কি? এটা মানুষ না জম্বি? ये जिंदगी अपनी है लाला, किसी के ভাই তুই যে এতগুলো কি ফোড়ানো বলবো, ফোড়ানো, চোখ ফোড়ানো নাকি নাকের পাশ ফোড়ানো? से नहीं, अपने शौक से जीते। ভাই তুই যে এই যে এদিক দিয়ে এতগুলো ফুটো করেছিস, তোর লাগে না ভাই? এই যে আমার একটা, দুটো আর তিনটে, এই তিনটে করতে গিয়ে ভাই বিশ্বাস কর ভগবান দর্শন হয়ে গেছে। আর তুই এতগুলো নিয়ে আসিস কি করে ভাই? তোর ব্যথা করে না? আমার তো এই দেখি কুটকুট করে রে ভাই, পরে থাকতে কুটকুট করে। দেখ কতটুকু সাইজ দেখ। হইছে না একদম সিম্পল হেয়ার স্টাইলে ভাই? দেখো দেখি ও তেরি কি জিপ भी এতক্ষণ তো সবই ঠিক ছিল, এখন আবার দেখছি এই বলা জিপটাকেই ফেরা ফেলেছে। আরে ভাই কথা বলিস কেমনে তুই? ওরকম সাপের মতো জিপ নিয়া कितना पैसा लग गया मतलब ये मॉडिफिकेशन करने में? मेरा एक 35-40 लाख गया। ভাই লাইক সিরিয়াসলি এরকম ভূতের বাচ্চা হওয়ার জন্য তুই এতগুলো টাকা খরচ করেছিস? এতগুলো টাকা যদি ভাই আমি পেতাম না ভাই, বাড়ি গাড়ি জমি জামা ভাই সোনা দানা সব করে দিতাম ভাই, এত বড় বড় সোনার বালা করতাম ভাই। जिंदगी अपनी है लाला, किसी के खौफ से नहीं, अपने शौक से जीते। এদের এসব কীর্তিকলাপ দেখে এদেরকে মানুষ বলা ভাই একদম ভুল হবে। এরা হচ্ছে সাক্ষাৎ আমাদের জম্বি দেবতার ছোট ভাই। এদের মনে হয় ভাই নিঘাত বাড়িতে বাবা মা কেউ নেই, তাহলে ছেলে মেয়েগুলো এরকম মানুষ থেকে জম্বি হয়ে যেত না।